তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব ও মাদ্রাসা কেন আমরা প্রতিষ্ঠা করব, মাদ্রাসা প্রতিষ্ঠা করলে লাভ কি, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে বাঞ্ছারামপুর হকের আলো ইসলামী কমপ্লেক্স এর দিনী ভাইরা যারা প্রবাসে থাকেন, অধিকাংশ ভাইরাই তারা একটা উদ্দেশ্য নিয়েছেন, কিছু দিন শিক্ষা গ্রহণের পরে এই দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটা মাদ্রাসা করবে, বহুদিনের তাদের একটা লালিত স্বপ্ন। আর এই তাদের যে গ্রুপটা আছে, গ্রুপটার নাম হলো বাঞ্ছারামপুর হকের আলো। হক শব্দের অর্থ যেটা সত্য, এটা আমরা সবাই জানি, আর আলো মানে যেটা নূর বা আলো যেটাকে বলা হয়। তো হকের আলো, হক সেই জিনিস যেটা সারা পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত হক এবং বাতিলের একটা দ্বন্দ্ব থেকে আছে। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, এইভাবে করে প্রত্যেক যুগে যুগে যখনই বাতিল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপক্ষে হককে প্রতিষ্ঠা করার জন্য এরকম হক দিয়ে প্রেরণ করেছেন। হক হলো যেরকম ভাবে সূর্যের আলো যেরকম স্বচ্ছ, হকটাও তো এরকম সুস্পষ্ট। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেদিন তিনি বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সেদিন তিনি বলছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তুকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হলো ওয়াসুন্নাতা নাবিয়িহি বা রাসূলিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন ও সুন্নাহকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর এটাই হলো জান্নাতের পথ। আর এই হকের আলোর দিনী ভাইদের উদ্দেশ্য হলো যে নিজেরা যেই রকম ভাবে আল্লাহর কোরআনের অনুসারী হয়ে, হাদিসের অনুসারী হয়ে, কোরআন ও হাদিসকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে শিরিক বেদাতের অন্ধকার দূর করে তাওহীদের আলো ঘরে ঘরে চালিয়ে দেওয়া, এটা হলো তাদের মূল উদ্দেশ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নির্দেশনাটা পাওয়া, আল্লাহ নবী তো এই নির্দেশনা দিয়েছেন। সুনান ইবনে মাজার বাবু ইতিসামি কিতাবুল্লাহ ওয়াস সুন্নাহ প্রথম অধ্যায়ে এই হাদিসটি এসেছে যে খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কিছু দাগ টানলেন, রেখা টানলেন। খত্তান ইয়ামিনিহি খত্তান ইয়াসারিহি, মানে কিছু রেখা টানলেন বামে, কিছু রেখা টানলেন ডানে, আর সোজা একটা রেখা টানলেন সোজা। এরপরে তিনি বলতেছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে সোজা টানটা, এই যে সোজা রেখাটা, এটা হলো আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আশেপাশে বহু রাস্তা থাকবে, সেটার অনুসরণ তোমরা করিও না। তার মানে কোরআন ও সুন্নাহকে অনুসরণের লক্ষ্যেই এখানে মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা ভাবনা কিন্তু ওনারা নিয়েছেন, এবং এইখানে অন্য কোনো কিছু তরিকা কোনো কিছু এখানে শিক্ষা দেওয়া হবে না, একমাত্র পিওর ইসলাম যেটা আছে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবে এখানে দিনী ভাইরা যে এখানে যে প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠান হবে পবিত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিক, যে প্রতিষ্ঠান মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে, যে প্রতিষ্ঠান মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আরবা মানে নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ সব কিতাবে, 4টি কিতাবে হাদিসটি অনেক লম্বা একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি মারা যাওয়ার পরে তোমরা দেখতে পাবে বহু ধরনের মতামত। কারণ আজ আমরা সমাজের দিকে লক্ষ্য করলে বা গ্রাম বা বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করলে বহু মানুষ শুধু ইসলাম নিয়ে দলে দলে বিভক্ত, অথচ সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। তার কোরআন যেরকম 30 পারা, আমার কোরআনও 30 পারা, আমিও 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেও 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে এক দলের অনুসারী, আমি আরেক দলের অনুসারী। কেউ দাঁড়ায়া নবীকে সালাম দেই, কেউ বৈশা নবীকে সালাম দেই, অর্থাৎ দুইজনে দুই দলের অনুসারী হয়ে, কেউ নবীকে মাটির তৈরি মনে করে, কেউ নবীকে নূরের তৈরি মনে করে, কেউ নবীকে আজিন নাজির মনে করে, কেউ মানে নবীকে নিয়ে এত দল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে তো আছে, কেউ বলে আল্লাহ হাজির নাজির, কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আর কেউ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ ভিত্তিক আরশে আজিমের উপরে সমন্বিত। এইভাবে তরিকার ক্ষেত্রে যদি আমরা যাই, কেউ বলে যে আমরা চিশতিয়া তরিকার লোক, কেউ কাদরিয়া তরিকার লোক, কেউ নকশবন্দিয়া। আবার মাযহাবের দিকে যদি যাই, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, অর্থাৎ চতুর্দিকে
ইসলাম নিয়ে যেভাবে মানুষের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব অথবা বিভিন্ন মানে ইজম তরিকা যেভাবে আপনার খুশি হয়ে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে, এবং কোরআনেরই বর্ণনা আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল প্রত্যেক গোষ্ঠী তারা তাদেরই নিয়ে খুশি আছে এবং প্রত্যেকেই তাদেরটা দলিল আদিল্লা ভিত্তিক দিতে চায় যে এটা আমারটাই সঠিক। এখন সঠিক আসলে কোনটা? আপনাদেরকে আমি বলি যে আসলে সঠিক জিনিস, আপনি যখন একটা দুনিয়াতে একটা জায়গা রাখবেন, একটা জমি রাখবেন, তখন এই জমিটা আপনি পড়ালেখা জানেন না, কিছুই জানেন না, তারপরও এই জমির দলিল পত্র খতিয়ান RSBSC সব ঠিক আছে কিনা 10 জন থেকে যাচাই করে সেই জমিটা রাখার চেষ্টা করেন। কিন্তু পরকালে আপনি যে যাবেন, আপনি যে আমল করবেন, আপনি যে আকীদা মানবেন, সেই আকীদা আমল সঠিক হলো না বেঠিক হলো এটার জন্য আপনি একটু যাচাইয়ের প্রয়োজন মনে করেন না? আপনি না জানলে তো এক দুজনকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে সঠিক কোনটা। তো এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এই প্রতিষ্ঠানে আসলে এই প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি থাকবে, এই প্রতিষ্ঠানে কোরআন হাদিসের অনুবাদ থাকবে, এই প্রতিষ্ঠানে ছাত্ররা কোরআন শিখবে, পাশাপাশি কোরআনের অনুবাদ শিখবে, হাদিস শিখবে, পাশাপাশি হাদিসের অনুবাদ শিখবে। শুধু হাদিস পড়লাম কোরআন পড়লাম আর এগুলা মানুষের বাড়ি বাড়ি বিয়ে মিলাদ পড়ে কোনোভাবে হুজুর হলে মানুষ মনে করে যে মানুষের বাড়িতে দাওয়াত খাওয়াতে আর কোনো কাজ নাই। হুজুর মানে ইসলামকে যে মানুষে বারাটিয়া ধর্ম বানিয়ে ফেলছে, অথচ ইসলাম কিন্তু বারাটিয়া ধর্ম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের প্রসার করেছেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি বুক ফুলিয়ে সিটি আপনার মুহাম্মদের পক্ষ থেকে আসলিম ফাআমিন, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে নিরাপত্তার ভিতরে থাকবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন। রোম সম্রাট, পারস্য সম্রাট তাদের কাছে পর্যন্ত চিঠি পেতেছেন। একজন রাষ্ট্রনায়ক এই রকম সুন্দর সাবলীল ধর্ম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেই ধর্মটাকে আজ আমরা কি কলঙ্কিত করে সেইটাকে আমরা মনে করছি যে এরকম গোলাটে বানিয়েছি যে সঠিক ইসলাম আজ বললে মানুষ মনে করে কত টাকা পেয়েছো, ইহুদি খ্রিস্টানে তাদেরকে টাকা দেই, নাই তো এইগুলা টাকা ইসরায়েল থেকে আসে, এইভাবে সালাদ পড়লে মনে হয় আমেরিকা থেকে টাকা আসে। বহু মানুষ বহু কিছু আপনাদেরকে বলবে, সমাজের বহু মানুষ বহুজনে বহু কিছু বলবে যে তারা ইহুদিদের দালাল। আরে মুসলমানদের প্রতিষ্ঠান, মুসলমানদের কোরআন পড়া হবে, ইহুদিরা টাকা দিবে, এই মাথাটা মানে এই চিন্তাটা আপনার মাথায় আসে না যে আসলে মুসলমানদের ধর্ম পালন করবে, ইহুদিরা টাকা দিবে, এটা কি করে হয়? তো এই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মাদ্রাসা আসলে কি? মাদ্রাসা হলো যেখানে পাঠদান করা হয়, দারাসা ইয়াদরিসু, অর্থাৎ যেখানে পাঠশালা বা মাদ্রাসা মানে পাঠশালা, বাংলাতে বিদ্যালয়, ইংরেজিতে স্কুল যেটাকে আমরা বলি, আরবিতে আমরা সেটাকে মাদ্রাসা বলি। তো মাদ্রাসা আমরা সহজ ভাষায় যেটা মাদ্রাসা বলি সেটা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হবে। আর দ্বীন শিক্ষার গুরুত্ব কি? আপনি আমার সবার আগে সর্বপ্রথম যে ফরজ সেটা হলো দ্বীন শিক্ষা গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মানে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীন ইসলাম আগে পালন করার আগে আপনাকে জানতে হবে। আগে আপনি যদি সারা জীবন সালাত আদায় করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সবকিছু আপনি ঠিকঠাক ভাবে করলেন, কিন্তু সারা জীবনের শেষে আপনি যখন তার হিসাব নিতে গেলেন, গিয়ে দেখলেন আপনি যে 20 বছর সালাত আদায় করেছিলেন, 20 বছর নামাজের ভিতরে সব ঠিকঠাক ভাবে করেছেন, উযু, আপনার রুকু, সেজদা, ইমামের পিছনে জামাতে সবকিছু ঠিকঠাক ভাবে করেছেন, কিন্তু শুধু একটা জিনিস করেন নাই, সেটা হলো উযু করেন নাই। 20 বছরের সালাতের ভিতরে আপনি উযু ছাড়া 20 বছর সালাত আদায় করেছেন, সূরা কেরাত সব ঠিকঠাক ভাবে পড়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 20 বছরের সালাতে 10 বছরের সওয়াব আল্লাহ দিবেন আর বাকি 10 বছর বাতিল, নাকি পুরা 20 বছরের সালাতই বাতিল? পুরা 20 বছরের সালাত বাতিল। কেন বাতিল হয়ে যাবে? এই যে একটা শিক্ষা, রসুলের একটা সুন্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 1 নম্বর হাদিসে বলছেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত সালাত হবে না। এই যে এই জিনিসটা আপনি না জানার কারণে 20 বছর সালাত আদায় করেছেন, এই 20 বছরের সালাতই যদি বাতিল হয়ে যায়, এরকম বহু আমল আমরা করি যে আমলের কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। এই সঠিক আমল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মাদ্রাসা, যে সালাত পড়ার পরে, নামাজ পড়ার পরে মাথায় হাত, নামাজ পড়ার পরে মাথায় হাত দেয়, অথচ মাথায় মানুষ কখন হাত দেয়?
মাথায় হাত দিয়ে যখন কোন সর্বনাশ হয়, অথচ সালাত আপনি আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এত বড় একটা বিধান আপনি পালন করেছেন, তার মানে এরপরে মাথায় হাত দিলেন। অথচ এই যে মাথায় যে হাত দিয়ে দোয়া পড়া বা যাই পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার জীবনে সালাত আদায় করেছেন, তাই না? রাসূলের সাহাবীরা সালাত আদায় করেছেন, তারপর আইম্মে মুস্তাহিদিনরা সালাত আদায় করেছেন, কিন্তু তাদের থেকে তো এরকম কোনো দলিল পাওয়া যায় না যে সালাতের পরে, নামাজের পরে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিতে হবে। তার মানে আপনি সর্বনাশ করে ফেললেন। এই যে বিভিন্ন আমল, বাতিল আকীদা, বিভিন্ন কিছু সমাজের মাঝে প্রচলিত আছে, আমরা চাচ্ছি এই সঠিক দাওয়াত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, হে ঈমানদারগণ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা যে এরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, সাথে এই এলাকাবাসী যারা আছেন তাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়েও জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে চাই, সেই উদ্দেশ্যেই আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে লাভ হবে কি? মাদ্রাসা প্রতিষ্ঠার লাভ কি? এখানে প্রতিষ্ঠা করলে কি ফায়দা হবে কি? বহু মানুষ, বহু মাদ্রাসা আছে, বহু কিছু আছে, কত কিছু করে গেছে, কিন্তু তার ফায়দা তো আর দেখি না। সারা জীবন শুধু এখানে দিয়েই যেতে হয়। আসলে তেমন কোনো কিছু ফায়দা আমরা দেখতেছি না। আসলে দুনিয়াবি ফায়দা, যেটা দুনিয়াবি ফায়দা যদি আজকে হতো যে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে 1 লক্ষ টাকা করে প্রত্যেকের ক্যাশ দেওয়া হবে, তাহলে দেখতেন যে কতজন লোক সিরিয়াল লাগতো যে আমাকে রাখো তোমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে, কি দরকার সেটা আমি সহযোগিতা করব, কারণ প্রতিষ্ঠা যেদিন মাদ্রাসার গড় উঠে যাবে সেদিনে আমার অ্যাকাউন্টে 1 লক্ষ করে টাকা আসবে। অথচ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে এখানে যখন সালাত আদায় করা হবে, শুধু ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে কি আসছে হাদিসে জানেন? শুধু ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে হাদিসে আসছে রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুধু ফজরের 2 রাকাতের সুন্নতের মূল্য আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছু থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস আসছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে যদি কোনো ব্যক্তি ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিন এবং রাত্রে 12 রাকাত সুন্নত আদায় করে, তার জন্য বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এখন এইখানে মাদ্রাসা হলে ছাত্ররা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ সালাত আদায় করবে, সুন্নত সালাত আদায় করবে, কোরআনের হরফগুলা পড়বে। কোরআনের হরফ পড়লে প্রতি হরফে কি নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার একটি নেকি হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকিকে 10 এ রূপান্তর করা হবেন। এরপরে আল্লাহর নবী আরো স্পষ্ট করে দিচ্ছেন যে ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি শুধু বলি না যে আলিফ লাম মিম পড়লে একটা হরফ আর শুধু 10টা নেকি হবে, না, বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, মানে আলিফ লাম মিম পড়লে আপনার 3টি হরফ, 3 × 30টি নেকি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন যখন এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবেন, কত সওয়াব আপনাদের আমলনামায় যাবে। যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন, যারা এই প্রতিষ্ঠানে ছাত্রদের সহযোগিতা করবেন, যারা এই প্রতিষ্ঠানের ব্যাপারে একজন ছাত্র নিয়ে আসার চেষ্টা করবেন, যারা এই প্রতিষ্ঠানে 10-5 টাকা সহযোগিতা করবেন, যারা এই প্রতিষ্ঠানের জন্য কিছুই পারেন না, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে, এটা পারবেন না? এই দোয়াটাও যদি আপনি করেন, আপনার যারা মান দা ইলা হুদান, হাদিসে আছে কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে অথবা নেক কাজের দিকে কাউকে কোনো আহ্বান করে, একটা ছাত্রকে আপনি ধরে নিয়ে আসলেন, ওই ছাত্র যতদিন কোরআন পড়বে ততদিন আপনি তার সওয়াব পেতে থাকবেন, সালাত পড়লে তার সওয়াব পেতে থাকবেন, অটোমেটিক আপনি না থাকলেও দুনিয়াতে কবরে সেটা যেতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দেখেন, একজন মানুষ যদি এমপিও থাকে, মরার সাথে সাথে শেষ। একজন মানুষ যদি চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, কোটি কোটি টাকার মালিক থাকে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার টোটাল যা আছে দুনিয়া সবকিছু বন্ধ হয়ে যায়। ইন কাতা আনহু আমালুহু, তার সব বন্ধ হয়ে যায়। নাকি তাকে মানুষ মরার পরে তার নামটাও পর্যন্ত এখন বলে না, কি বলে? লাশ। লাশ অর্থ কি কেউ বলতে পারবেন? লাশ অর্থ, লাশ শব্দের অর্থ হলো লা শাইআ, লা মানে নাই, শাইউন মানে কোনো কিছু। তাহলে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আর কোনো কিছু আর বাকি থাকে না, দুনিয়ার কোনো পরিচয় আর তার নাই।
সবকিছু শেষ, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে। এর মাঝে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান সদকা, প্রবাহমান সদকা, যে সদকা চলমান আছে। এই যে এইখানে যে প্রতিষ্ঠান করবে, এই প্রতিষ্ঠান করার পরে আপনি যদি এই প্রতিষ্ঠানে একটা ইট দান করেন, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আপনি তার সওয়াব পেতে থাকবেন। প্রতিষ্ঠানে একটা ফ্যান দিলেন, এটা চলমান সদকা, এটা থাকতে মানে চলতেই থাকবে। এরপর ইলমিন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান, যে জ্ঞান উপকার দেয়। আপনি একজন এলিমের সন্ধান দিলেন, কাউকে মানে সঠিক মাদ্রাসার সন্ধান দিলেন, সেখান থেকে সে এলিম অর্জন করলো, এই এলিম উপকার দিল, সে শিখে আরেকজনকে শিখালো, এইভাবে সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। 3 নাম্বার হলো ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যেই সন্তান মানুষকে আল্লাহর দিকে ডাকবে। তো মানুষ সন্তান, আপনি যদি নিজের সন্তান, তাকে আগে এইটাকে আগে চয়েস করবেন যে আমার সন্তানকে অন্তত মাদ্রাসায় দিব। দুনিয়াতে সন্তান প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা রেখে যাওয়ার জন্য আমি কত না টেনশন করি যে আমার সন্তান একটু প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান ইউরোপ আমেরিকাতে যাক, ইস্টাবলিশ সেই দেশে হোক, কত চিন্তা। কিন্তু জীবনের শেষ বয়সে চাই সন্তানকে কাছে পেতে, কিন্তু সে শেষ বয়সে সেই সন্তান ইউরোপ আমেরিকাতে সেটেল হয়ে যায়। পিতা মাতা দেখা গেছে বহু মানুষ আছে যারা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছে এই সন্তান ইউরোপের বাসিন্দা হবে, ইউরোপ আমেরিকাতে থাকবে, শান শৌকতে থাকবে, কিন্তু সন্তান ঠিকই শান শৌকতে আছে, কিন্তু মা বাবা সে এক গ্লাস পানি যে নিজে খাবে সন্তানে দিবে সেই সুযোগ তার হচ্ছে না। কারণ সন্তান তো দিন নাই তার ভিতরে, তাকে দুনিয়ার লাইনে আপনি প্রতিষ্ঠা করার, দুনিয়াতে কিছুদিন স্বপ্নে দেখতে পারেন, মানুষের কাছে বলে বেড়াতে পারেন, কিন্তু সেইটা গর্বের বিষয় নয়। কারণ সেটা দুনিয়ায় কতদিন, এটা দুনিয়াতেই আপনি কাজে লাগে না, পরকালে কি কাজে লাগবে একটু চিন্তা করুন। এই জন্য সন্তানকে অন্তত দেওয়ার আগে, সব শিক্ষা দেওয়ার আগে প্রথমে দিন শিক্ষা দিতে হবে। দিনের এত গুরুত্ব যে সন্তানকে সকল কিছু শিক্ষা দিলেন, দিন শিক্ষা দিলেন না, তাহলে এই সন্তানই আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নালিশ করবেন যে হে আল্লাহ, আমার পিতা আমাকে দিন শিক্ষা দেয়নি, যার কারণে আমি আজ এই অপরাধে জর্জরিত, এই সমস্যায় আমি পড়ে গেলাম। এরপরে দিন শিক্ষা দিলে বা দিন শিক্ষা গ্রহণ করলে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ হিকমত শিক্ষা দিয়েছেন, যাকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন, তাকে যেন খায়রান কাসীরা, উত্তম কিছু আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি একটু এলেম পেলেন, একটু জ্ঞান পেলেন, তার মানে আপনি পেলেন উত্তম কিছু, দামি কিছু আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দামি কিছু, এইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে দামি কিছু হলো এই দুনিয়াতে যত খনিজ সম্পদ আর দামি সম্পদ আছে, সব কিছুর চেয়ে দামি সম্পদ হলো ইলম। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অটোমেটিক মর্যাদা আপনার বেড়ে যাবে। আপনি যে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে সুন্দর অবয়বে আল্লাহ তৈরি করেছেন, এবং আদমকে আল্লাহর ফেরেশতা সিজদা করেছেন। কেন করেছেন? ইলমের কারণে। সূরাতুল বাকারার মাঝে এসেছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লামা ইউআল্লিমু অর্থ হলো শিক্ষা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিক্ষা দিলেন আদমকে বিভিন্ন কিছুর নাম, তারপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতারা বলতে পারেনি, আদম বলে ফেললেন, মানে তার ইলম আছে, জ্ঞান আছে। আদম বলে ফেলার পরে আদমকে সেজদা করার নির্দেশ প্রদান করলেন। তার মানে আদম সেজদা পাওয়ার উপযুক্ত, এত দামি হয়েছেন কিসের কারণে? ইলমের কারণে, জ্ঞানের কারণে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আমল করার আগে, মানুষের কাছে কোনো কিছু বলার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে ইলম অর্জন করতে হবে। আরো মজার বিষয় হলো, এই পৃথিবী টিকে আছে ইলমের কারণে। আপনি জানেন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে যখন পৃথিবীতে ইলমওয়ালা না থাকবে। ইলম পৃথিবী থেকে উঠে গেলে কিয়ামত হয়ে যাবে। এই হাদিস আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কিয়ামতের আলামত বর্ণনা করছেন। ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এর মাঝে বলছেন যে আইয়ুরফাল ইলম, এর মাঝে একটা হলো ইলম উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, সমাজে মূর্খতা বেড়ে যাবে। সমাজে আজ বহু মূর্খ রয়েছে,
সমাজের গড়ে গড়ে মূর্খ, অর্থাৎ মূর্খ মানে কি, আমাদের একজন প্রিয় উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, ও কলেজের প্রিন্সিপাল, ও ভার্সিটির প্রফেসর, তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে মুখ দেখাবো না। কারণ তুমি মানে তাকে কেন মূর্খ প্রমাণ করবেন, বা তিনি কেন উদ্দেশ্য করে তাদেরকে বলতেন যে কলেজের প্রিন্সিপাল, একটা কলেজের প্রিন্সিপাল হতে হলে তার কত যোগ্যতা লাগে, তারপর ওনাকে মূর্খ কিভাবে প্রমাণ করবেন। অর্থাৎ সে কলেজের প্রিন্সিপাল হোক আর আপনার ভার্সিটির অধ্যাপক হোক, যেই কোনো উঁচু লেভেলের হোক, জেনারেল শিক্ষিত, কিন্তু তার মাঝে দিন শিক্ষা নাই, তাহলে সে সবচেয়ে বড় মূর্খ। সে জানে না তার পিতার জানাজায় গিয়ে কি করতে হবে। কিছুদিন আগে একটা জানাজায়, জুমার পরেই জানাজা, তো জুমাতে বহু মুসল্লি বহু জায়গা থেকে এসেছে গত জুমাই। তো তখন আমি বললাম যে আসলে এই যে আপনারা এসেছেন কয়জন মসজিদে, জুমার মসজিদে জিজ্ঞেস করলাম যে কয়জন জানাজার সালাতের দোয়াটা পারেন। অন্তত 200 মুসল্লির মাঝে 5-6 জন পাওয়া গেছে জানাজার সালাতের দোয়াটা পারে। অথচ ঢাকা থেকে এসেছে, কেউ চট্টগ্রাম থেকে এসেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আত্মীয় স্বজনের জানাজায় অংশগ্রহণ করবে, দোয়া করবে, অথচ সেই দোয়াটাই পারে না। তাহলে আপনি আমি দেখেন, এইখানে যদি আমি লজ্জা পাবেন যে যদি আমি বলি যে কয়জন জানাজার দোয়াটা শোনাতে পারবেন, অথচ আমরা আমার আত্মীয় স্বজন মারা গেলে, আমার পিতামাতা মারা গেলে, বা আমরা জানাজার সালাতে কত সুন্দরভাবে অংশগ্রহণ করি, গিয়ে বুবার মতো দাঁড়িয়ে থাকি। অথচ এই দোয়াটা আপনার জন্য যে এরকম উপকারী, আপনার পিতামাতা যারা মারা গেছে তাদের জন্য উপকারী। আপনি জানেন এই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমরা যারা জীবিত আছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দেখেন তাহলে প্রথমে জীবিতদের কথা বলা হয়েছে, এরপরে বলছেন ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া সগীরিনা, যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া কাবীরিনা, যারা বড় আছে তাদেরকে ক্ষমা করে দাও। এরপরে ওয়া যাকারিনা, এবং যারা পুরুষ আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া উনসানা, যারা নারী আছে তাদেরকে ক্ষমা করে দাও। তারপরে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, হে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, মিন্না ফাহি আলাল ইসলাম, ইসলামের উপরে আমাকে বাঁচিয়ে রাখিও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যখন আমাকে মৃত্যু দিবে ঈমানের উপরে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা, এই দোয়াতে কাউকে কি ছাড় দিয়েছে? কারোর কথা ছাড়ে নাই। আপনি জানাজার সালাতে এত দামি দোয়া ছেড়েও আপনি বুবার মতো দাঁড়িয়ে আছেন, যে আপনি আল্লাহু আকবার বলতেছে, শেষে আইসা পড়ছেন। অথচ আপনি যে জানাজার সালাত, আপনি একজন পিতা হিসাবে বা সন্তান হিসাবে আপনি হকটা কতটুকু আদায় করলেন? এই জন্য মাদ্রাসা, এই দ্বীন ইলম, এই মাদ্রাসা ছাত্ররাই শিখবে, তারা এই দোয়া শিখবে। আপনার কবরের পাশে যাবে, আপনার কবরে নামবে, তাদের জন্য আপনার যেই টাকা পয়সা যতটুকু আপনি ইনকাম করছেন, যাই কিছু করছেন, এগুলা কিন্তু দুনিয়াবি। কিছুদিন পরে এগুলা শেষ হয়ে যাবে, আপনি মরার পরে আরেকজন তার মালিক হয়ে যাবে। কিন্তু আপনি যখন দ্বীন শিক্ষা দিয়ে যাবেন, দ্বীনি প্রতিষ্ঠান করে যাবেন, এর সওয়াব আপনি কবরে বসে বসেও পাবেন। আপনাকে সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মৃত ব্যক্তিকে অনুসরণ করবে তিনটি জিনিস। তিনটি জিনিস আপনি মারা যাওয়ার পরে সবকিছু আপনার শেষ হয়ে যাবে, তিনটি জিনিস আপনার অনুসরণ করবে। ফায়ারজু ইস্তানে, তিনটির মাঝে আবার দুটি ফিরে আসবে, দুটি আবার ব্যাক আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, কবরে শুধু বাকি থাকবে একটি। চিন্তা করেছেন যে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবরে কোনো কিছুর আপনার সেখানে খবর পৌঁছানোর মতো কোনো কিছু নাই। তো এই কবরে বাকি থাকবে শুধু একটি, সেটা কি? যে ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, সেখান থেকে ফিরে আসবে আপনার মাল, আপনার যে সন্তান, পরিবার, পরিজন যারা আছে সবাই ফিরে আসবে। কবরে শুধু বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াহিদ, একটি শুধু বাকি থাকবে, সেটা হলো ওয়ায়াবকা আমালুহু। কবরে শুধু বাকি থাকবে আমল। এই জন্য আপনি আমি দুনিয়াতে কি নেক আমল করেছি, কি কাজ করেছি, দিন শিক্ষার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছি, এই দিনই প্রতিষ্ঠানের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছি, দিন ইসলামের জন্য আপনি কি দান করেছি, এটাই কিন্তু আপনার কবরে বাকি থাকবে, এছাড়া কিছুই কিন্তু বাকি থাকবে না। আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা শুধু বলতে থাকবে আমার মাল, আমার মাল, আমার জায়গা, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো বলতেই থাকে, যেরকম ভাবে আমরা বলতে থাকি। তো এই মালুহু সালাসুন, তার প্রকৃত মাল মূলত তিনটি। একটা হলো যে আকাল আফা আফনা, যে মাল সে খেয়েছিল শেষ হয়ে গেছে। 2 নাম্বার লাবিসা ফাবলা, যে কাপড় সে পরিধান করেছিল শেষ হয়ে গেছে। 3 নাম্বার যা আল্লাহর রাস্তায় দান করেছিল, এটাই আপনার প্রকৃত সম্পদ। এছাড়া আপনার সম্পদ বলতে দুনিয়াতে আর কিছু নেই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদেরকে এতক্ষণ যেই বিষয়ে বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো যে
আপনি আমি দুনিয়াতে এসেছি, আপনি আমাকে দুনিয়া ছাড়তে হবে, পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না, কারণ মরলিতে জন্মিলে মরিতে হয়, রাখিও স্মরণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুলুগুল মারামের 534 নম্বর হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো যেটা দুনিয়ার সকল স্বাদকে বিশোধন করে দিবে, সেটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এই জন্য মরণকে স্মরণ করুন, পরকালকে স্মরণ করুন। মরণের পরে আমাদেরকে হিসাব দিতে হবে। আপনি আমি যা কিছু বলেছি, যা কিছু করেছি, প্রত্যেকটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, নাকি বাঁচতে পারবো? সূরাতুল বানি ইসরাঈলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মানুষের অন্তঃকরণ, অন্তরে দিয়া জীবনে যা কল্পনা করেছিলেন সেদিন সেটারও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সূরাতুল কফের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আল্লাহর ফেরেশতা রেকর্ড করে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি আমি জীবনে কত কথা বলেছি, সব কথা কিন্তু রেকর্ড আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে পড়ে দেখো তোমার কিতাব, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন একটা বিন্দু পরিমাণ, একটা চিনির গুঁড়াকে যদি 70 ভাগ করা হয় কতটুকু হবে, এরকম বিন্দু পরিমাণ ভালো কাজ করলো সেদিন সেটা দেখতে পাবেন। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ একটা খারাপ কাজ করলো সেদিন সেটা দেখতে পাবেন। এই জন্য সকল দিনে ভাইরা আপনারা যারা এসেছেন, আপনাদেরকে জানাই জাযাকুমুল্লাহ খায়র। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের দিনী ভাইরা এখানে এই অঞ্চলের ভাইরা কমে আছে, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে একটা সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর কমপ্লেক্স গড়ে উঠবে। আপনাদেরকে বহু মানুষ শয়তানে, কারণ ভালো কাজে কিন্তু শয়তান বেশি থাকে, এই জন্য শয়তানে বহু কিছু বলার চেষ্টা করবে, শয়তানে বহুভাবে আপনাকে এখান থেকে দূরে সরানোর চেষ্টা করবে। আপনি মনে করবেন যে এইটা মানুষ যাই বলুক, কিন্তু আমি এই প্রতিষ্ঠানের সাথে আছি, প্রতিষ্ঠানে সহযোগিতা করব, ছাত্র দিব, যদি ছাত্র না পারি অন্তত আর্থিক সহযোগিতা করব, আর না হয়তো মাদ্রাসায় যখন কাজ চলবে তখন নিজে জানে মালে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সহযোগিতার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।